চলছে জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিন। দর্শক, আগামীর সময়ে সবাইকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আমরা অবস্থান করছি জাতীয় সংসদ ভবনের সামনে। আজ রোববার বেলা 11টা থেকেই কিন্তু আবারও শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় দিনের অধিবেশন। এর আগে গত বৃহস্পতিবার এই নতুন সংসদের যাত্রা শুরু হয়। ওই দিন রাষ্ট্রপতির ভাষণের পর রোববার পর্যন্ত সংসদ মুলতবি ঘোষণা করেছিলেন স্পিকার হাফিজউদ্দিন আহমদ। আপনাদেরকে যদি আমি জানানোর চেষ্টা করি, মূলত আজকে রবিবার 15 মার্চ জাতীয় সংসদ সচিবালয় থেকে পাওয়া আজকের দিনের কর্মসূচিতে রয়েছে কিন্তু প্রশ্ন জিজ্ঞাসা। আমি যদি বলি, সংসদ অধিবেশন শুরু হওয়ার প্রথমেই কিন্তু আমরা দেখেছি যে প্রশ্ন জিজ্ঞাসার যে পর্বটি রয়েছে সেটি কিন্তু শুরু হয় এবং সেটি কিন্তু এখন পর্যন্ত চলমান রয়েছে। এবং এরপরেই কিন্তু মূলত থাকবে হচ্ছে প্রশ্ন জিজ্ঞাসা এবং উত্তর মন্ত্রিপরিষদ বিভাগ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, সমাজ কল্যাণ মন্ত্রণালয় এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। জরুরি জনগুরুত্ব সম্পন্ন বিষয়ের মনোযোগ আকর্ষণ বিধি 71-এর আওতায় প্রাপ্ত নোটিশসমূহ নিষ্পত্তি, রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে ধন্যবাদ প্রস্তাব এবং রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে আনিত ধন্যবাদ প্রস্তাবের উপর আলোচনা। মূলত এগুলো বিষয়ের উপরেই কিন্তু আজকের অধিবেশনে আলোচনা চলবে। শনিবার সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সভাপতি জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমেদ সভাপতিত্ব করেন। বৈঠকে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের কার্যাদি নিষ্পন্নের জন্য সময় বরাদ্দকরণ ও অধিবেশনের স্থায়িত্বকাল নিয়ে আলোচনা করা হয়। রাষ্ট্রপতির ভাষণের ওপর মোট 50 ঘন্টা আলোচনার সিদ্ধান্ত গৃহীত হয়। এই অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য 8টি ও অন্যান্য মন্ত্রীর জন্য 460টি প্রশ্নসহ মোট 468টি প্রশ্ন পাওয়া গেছে। বিধি 71-এ মনোযোগ আকর্ষণের নোটিশ পাওয়া গেছে 27টি এবং সিদ্ধান্ত প্রস্তাব সংখ্যা বিধি 131-এ 97টি নোটিশ পাওয়া গেছে। এর আগে প্রথম অধিবেশনের শুরুতে ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন অনুষ্ঠিত হয়। আমরা দেখেছি দর্শক যে প্রথম দিনের যে অধিবেশন চলছিল সেই অধিবেশনের কিন্তু শুরুতেই সভাপতিত্ব করেন খন্দকার মোশাররফ হোসেন এবং তার সভাপতিত্বেই কিন্তু আমরা দেখেছি যে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত করা হয় এবং সেখানে কিন্তু প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান স্পিকার হিসেবে মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদের নাম প্রস্তাব করলে তা কণ্ঠভোটে সমর্থিত হয় এবং বর্তমান জাতীয় সংসদের কিন্তু স্পিকার হিসেবে মনোনীত আছেন হাফিজ উদ্দিন আহমেদ। একইভাবে কিন্তু সেদিনও ডেপুটি স্পিকার নির্বাচন করা হয়। এবং দর্শক, আমি যদি জানানোর চেষ্টা করি, আজকে সংসদ ভবনের জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিন এবং দ্বিতীয় দিনের যে কার্যক্রম, সেই কার্যক্রমের কিন্তু আমরা দেখেছি যে প্রথম দিকে কিন্তু প্রশ্ন উত্তর পর্ব চালু হয় এবং প্রথমেই বেশ কয়েকটি ঘটনা ঘটেছে সংসদ ভবনের অধিবেশনে এবং সেটি যদি জানানোর চেষ্টা করি আপনাদেরকে, প্রথমেই কিন্তু আমরা দেখেছি যে প্রশ্ন উত্তর পর্বর প্রশ্ন শুরু হওয়ার পূর্বেই কিন্তু দেখেছি বিরোধী দলীয় যে দলীয় প্রধান রয়েছে ডক্টর শফিকুর রহমান, তিনি কিন্তু উঠে দাঁড়িয়েছিলেন এবং তিনি কিন্তু মূলত প্রথমেই কথা বলতে চেয়েছিলেন যে জুলাই গণ অভ্যুত্থানের পর নির্বাচন যখন অনুষ্ঠিত হয় একই দিনে কিন্তু সেদিনই গণভোটের কথা তিনি কিন্তু বলেছিলেন এবং পরবর্তীতে তাকে কিন্তু স্পিকার থামিয়ে দেয় এবং বলেন যে পরবর্তীতে এর জন্য আলাদা একটি ফ্লোর দেওয়া হবে, অর্থাৎ প্রথম দিকে কিন্তু প্রশ্ন উত্তর পর্বের কার্যক্রম চলবে। এবং আমরা দেখেছি যে মিস ফারজানা শারমিন এমপি, তিনি কিন্তু আমরা দেখেছি যে মাই লর্ড বলেছিলেন এবং পরবর্তীতে তিনি কিন্তু এই বিষয়ের উপর দুঃখ প্রকাশ করেছেন। এবং আমরা দেখেছি যে সংসদের ভেতরে কিন্তু বিরোধী দলীয় যে এমপি রয়েছেন তার মুখ থেকে কিন্তু স্পিকারের প্রশংসাও শোনা গিয়েছে। দর্শক, জাতীয় সংসদ ভবনের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনের কার্যক্রম এখনও চলমান রয়েছে। এই ছিল জাতীয় সংসদ ভবনের
থেকে আমার কাছে সবশেষ তথ্য